আমরা একটা রিপোর্ট খুঁজছি, পরিবেশ অধিদপ্তরের এ দরজা থেকে ও দরজা। কিসের রিপোর্ট সেটা আগে বলা জরুরি। তার জন্য যেতে হবে সাভারের হেমায়েতপুরে। হরিণ ধরার এই গ্রামে একসময় ছিল জেলেদের তুমুল দাপট। তবে 2017-তে চামড়া শিল্প এখানে স্থানান্তরিত হওয়ার পর কমে গেছে সেই জৌলুস। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। একটু কমে যাবো না, তখন আর এই মাছ খাওয়ার দোকান নাই। যেমন কেরাসিনের গন্ধ হইতেছে মাছটার তেলে, ওইটা ফাঁক করলে তরকারি শুধু ঢালাই দল। এবছরে দূষণের পরিমাণ কত তা জানতেই শিল্পনগরীর দায়িত্বশীলদের কাছে ফোন দেই আমরা। পানির মান কত আছে এটা নিয়ে কোনো তথ্য কি আছে? না, এটা আমাদের কাছে নাই, এটা পরিবেশের কাছে আছে। 2024 সালের নদীর পানির সবশেষ মান জানতে এবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ সময় সংবাদের। তবে এখানেও সবই প্রায় পুরনো। অনেকক্ষণ খোঁজার পরেও ধলেশ্বরী নিয়ে কোনো তথ্য পেলাম না ওয়েবসাইটে। তাই এবার সশরীরে যেতে চাই পরিবেশ অধিদপ্তরে। অধিদপ্তরে গিয়ে আরেক গোলক ধাঁধায় আমরা। দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি পাঠালেন অধিদপ্তরের গবেষণাগারে। বিভাগের প্রধান তখনও অনুপস্থিত। সেখান থেকে পাঠানো হলো সিনিয়র কেমিস্টের কাছে। তবে তিনিও পানির মান জানাতে সম্মত হলেন না। এবার আমাদের তারা পাঠালেন প্রাকৃতিক সম্পদ শাখায়। সেখানে যেতেই কর্মকর্তারা পড়লেন আকাশ থেকে, জানালেন এমন কোনো তথ্যই নেই তাদের কাছে। আবারও ঘুরে আমাদের গন্তব্য গবেষণাগার। সেখানে এবার হুকুম হলো অপেক্ষার। 4 ঘন্টা অপেক্ষার পর আমরা আবার গবেষণাগারে। ততক্ষণে এসেছেন গবেষণাগারের প্রধান। এবার আবার নতুন চমক, তার কাছেও আমাদের প্রশ্নের কোনো উত্তর নেই। তবে সংশ্লিষ্ট একজনকে ফোন দিয়ে জানালেন নদীর পানির মান সম্পর্কে তথ্য নিতে লাগবে 8 থেকে 18,000 টাকা। সকাল 10টা থেকে ঘুরে এখন ঘড়িতে সময় বিকেল 4টা। পুরো একদিন ঘুরেও ধলেশ্বরী নদীর পানির মান কেমন সেটা আমরা জানতে পারিনি। সরকারি নথি নিয়ে গোপনীয়তা থাকবেই। তবে একটি নদীর পানির মান কেমন আছে সেটা নিয়ে এতটা রাগঢাক কিসের? পুরাটাই তো জনগণের। তবে অধিদপ্তরের এই সাবেক কর্মকর্তার মত, জনগণের জন্য এসব তথ্য করে দেওয়া উচিত উন্মুক্ত। এই ডেটা সংগ্রহের লাভটা কি? আর এই সংগ্রহ করছেন কার টাকা দিয়ে, কার স্বার্থে এগুলি আপনারা জমা রাখবেন? এই তথ্য তো কোনো জাতীয় নিরাপত্তা জনিত শঙ্কা তৈরি করবে এরকম কোনো তথ্য না। সনাতনী পদ্ধতি নয়, ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া এখন সময়ের দাবি বলেও মত বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।